দীর্ঘদিন বিধায়ক বিরোধী দলনেতা থাকার সুবাদে খুব কাছ থেকেই দেখেছেন নিয়োগ দুর্নীতিতে জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই পার্থকেই দাম্ভিক ও নিকৃষ্ট মানের লোক বললেন আব্দুল মান্নান। তবে পার্থ এই রকম দুর্নীতির সঙ্গে যুক্ত তা কল্পনাও করতে পারেননি বলে জানালেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে পার্থকে নিয়ে আব্দুল মান্নান কি বলেছেন দেখে নেব। পার্থ চট্টোপাধ্যায়কে তুমি অনেকদিনই চিনতে, ছাত্র রাজনীতি পার্থটা কি করেছিল? আমাদের সময় করে না, আমরা তো 68-69 সালে ছাত্র পরিষদ করেছি, 68 সালে ছাত্র পরিষদের ক্যান্ডিডেট হয়েছি। প্রিয়দা ডেকে পাঠিয়েছেন হরানা একটা কলিগকে দিয়ে, নিকটে কাজ করতেন। তখন তো সব আমাদের জেলায় আদি কংগ্রেসে চলে যায়, তো লোজ পপুলেশনের জন্য। তো আমরা এসব নতুন কলেজে পড়তাম, জেলাও চিনি না, কিছু কলেজে ছেলে কলেজেই থাকতো। আমাদের তখন এখানে ঘুরে বেড়াতে হতো না। প্রিয়দা ডেকে নিয়ে এসে বললো, তো একজনকে দিয়ে খবর দিল, তোবা কলেজে মান্নানকে চেনেন? বললো না, আমার ছেলে মেয়ে তো কলেজে পড়ে না, আমি তো জানি না, বাচ্চা সবে। বললো একটু পাড়ায় খোঁজ নিয়ে দেখবেন। তো তখন তো ফোন টোন নেই যে খবর দিয়ে দেবে, টেলিফোনও নেই। তোবা হলে ট্রাঙ্ক কল করতে হবে, একটা সে ট্রাঙ্ক কলেও তো আমার ফোন নেই। তারপর বললে তখন ভদ্রলোক পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে চলে, হ্যাঁ কলেজে মান্নানদাকে চিনি, তো আমাদের পার্টি করে, ছাত্র পরিষদ করে, কেন আপনার তো কেউ নেই ভর্তি, ওরা পাঠা তো গেলাম। তোমার প্রিয় দাস মিস্ত্রি চেনে? হ্যাঁ আমি চেনা কেন জানি না। তুমি চেনা? হ্যাঁ আমি চিনবো না, আমার নেতা। তবে আমাকে চেনা কেন জানি না, খান উনি তো অল বেঙ্গলের প্রেসিডেন্ট। তারপর বলে দেখা করতে বলেছে, যাও গেলাম মহাজনে দেখলাম। ফলে ওই হিসেবে করে দেখেছি, এতদিন ধরে প্রিয়দাকে দিয়ে কাজ করেছি, শুভদাকে দিয়ে করেছি, শুভদা প্রেসিডেন্ট হয়েছে, তাকে দিয়েছি আমরা। কুমার সিং হলে কনফারেন্স হলো 24-25 সেপ্টেম্বর 70 সালে, শুভদা প্রেসিডেন্ট হলো। তারপর বহরমপুরে গিয়ে আবার কুমদা প্রেসিডেন্ট হলো। তখন সে ছাত্র করছি, তখন ওই পার্থকে দেখিনি। তার পরবর্তী ক্ষেত্রে ওরা এসছে। তবে দেখো, মানুষ যা স্বভাব যদি দেখায়, মানে এইরকম স্খলন পার্থর হতে পারে, এটা কখনো আন্দাজ করেছিলে? আচ্ছা, তুমি তো বিরোধী দলনেতা ছিলে, পরিষদীয় মন্ত্রী ছিল পার্থ, ইন্টারাকশন হতো আগে যখন 2001-এ, তখন তো তুমি অ্যাসেম্বলিতে, তুমি চিফ হুইপ কংগ্রেসের। ও 96 আর তখনও আসেন 2001-এ। হ্যাঁ, পঙ্কজ দা লিডার অফ দ্য অপোজিশন। ও 2001-এ এলো, কিন্তু এমএলএ এলো 2006-তেও গেল, ও লিডার অফ দ্য অপোজিশন। হ্যাঁ, তো ইন্টারাকশন তো হয়েছে, হাউসেও হয়েছে। তো কি কিরকম, মানে খুব একটা জিনিস পেয়েছিলে যে এরকম আমি মমতার সামনে অবশ্য আমার কয়েকবার করেছে, একটা ঔদ্ধত্যটা খুব এসে গেছিলো। যেন আমি আমার বয়সটা হতে বেশি, 20 বছর আগে আমি এমএলএ হয়েছি, এমন হাব ভাব দেখাতো। এবার আমাকে গাড়ি দিচ্ছে, গাড়ি চলছে না, রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে, বা যেখানে যাওয়ার কথা ডিএম এর দার্জিলিং বলছে আপনি তো পলিটিক্যাল পারপাস আসছেন, গাড়ি দেবো কেন? আর আমার আবার অফিসিয়াল কাজ কি, আমার তো পলিটিক্যাল পারপাসই, 24 আওয়ার্স গাড়ি। তো ছেড়ে দিচ্ছি, রেগে ছেড়ে দিলাম। স্পিকার আমাকে বললো, না না ওসব ছাড়ুন, তো আপনি গাড়ি নিন। তা আমি নিই নি, ডেপুটি স্পিকার ছিল হায়দার শফি, তাহলে আপনি গাড়ি নেবেন না কেন? কিন্তু ও শুনে রিপোর্টারদের বলছে, আরে হাঁটুক না তো, ট্রেনে যাতায়াত করে, মানে ব্যঙ্গ বিদ্রুপ করা, মানে এর একটা ঔদ্ধত্য মনে হচ্ছে তোমরা সব ফালতু লোক, বিরোধী দল আছে, আমরা জানি। আমরা যে বিরোধী দলের আছি, আমাদের বয়সটা বেশি হচ্ছে, অভিজ্ঞতাটা বেশি, সেটা ওদের নাই। তো এর দাম ঔদ্ধত্য দেখাতো, যেমন আমি ওকে খুব একটা গুরুত্ব দিতাম না। কখনো কথা বললে তো বললাম যে হয়তো পরিষদ মন্ত্রীর সাথে কথা বলতে হবে। একবার মমতা মিটিংয়ে বলছে, যেরকম অল পার্টি মিটিংয়ে বলছে, এগুলো আমাকে বলার দরকার, তো এগুলো তো নিজেই করে নিতে পারে পার্লামেন্টে। সেটা তো আমি জানি যে এগুলো সিএলপি লিডার এলও করবে না, সিএমও করবে না, লিডার অফ দি হাউসও করবে না। কিন্তু তোমার পরিষদের মন্ত্রীকে তো ধরার সময় বাইরে, সামনেই বলে দিলাম, আর সবাই ছিল তাপস, মানে একটা দম্ভ ঔদ্ধত্য ডাকছে। আমি বললাম তুমি কখন থাকবে বলে আমি যাবো না, এরকম ভাঙা গাড়ি নিয়ে এসছে, 3খানা গাড়ি, নতুন গাড়ি কিনে চেয়ারটা দেবো না, দেবো না। ও নিজেই একটা নিয়ে চলে গেল, আর একটা রেখে দেবো, দেবো। মানে একটা নিকৃষ্ট মনের লোক, যার ফলে আমি খুব একটা দিতাম না। কিন্তু এই ধরনের যে করাপশনে লিপ্ত থাকবে এটা ভাবতাম না।